এ বেটা গোবর খাওয়া মুদি, বাংলাদেশের মধ্যে পানি ছাড়ছস কেন? তো বাংলাদেশে পানি ছাড়বো না, ইন্ডিয়া ভেসে যাচ্ছে। এজন্য ভাবলাম বাংলাদেশের সাথে তো একটু লাগালাগি চলতেছে, আমার প্রিয় তোমাকে আঘাত করছে, তার প্রতিবাদে আমি এই আঘাতটুকু করি, এই জন্য পানি ছেড়ে দিছি। তার মানে তোমাকে বেটের মধ্যে শুয়ে শুয়ে হাসিনা এই পরামর্শ দিয়েছে যে ওরা আমাকে পদত্যাগ করাইছে, এখন তুমি দাও জান, বাংলাদেশকে ভাসিয়ে দাও, পানির গেট সব খুলে দাও যাতে বাংলাদেশ ডুবে সব মানুষ মারা যায় নাকি? আমাদের বিছানার খবর তুমি জানো কেমনে? এই কথাগুলো যে আমাদের মধ্যে হয়েছে এটা তুমি জানলা কেমনে? জানা লাগে না, আমরা জেনে যাই। আজকে প্রতি রাতে যেদিন থেকে হাসিনা তোমার কাছে গেছে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোনো দিন নেই যে তোমার বেটে শোয় নাই হাসিনা। আর এগুলা জনগণ জানে, বিধায় এগুলা বলে। জানছো তাতে কি হয়েছে? আমার কিছু করার নাই, আমি যাকে ভালোবাসি তাকে আপন করে নিয়েছি। আর এইবার আমার আপন মানুষকে যেভাবে আঘাত করছো তোমরা, ঠিক ওইভাবে আমিও আঘাত করব, বন্যার পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেব। ইন্ডিয়া বাই যেগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে বর্ডার আছে, যেগুলা থেকে পানি নামে তার প্রতিটার সামনে বাংলাদেশের বর্ডার এবং বাঁধ বানানো হবে। তারপর দেখি ইন্ডিয়া কেমনে বাংলাদেশের মধ্যে পানি ছাড়ে, এটার পরিকল্পনা চলতেছে। কয় কি তাহলে আমাদের পানি কেমনে তোমাদের এলাকায় দেব? ওরে বাবা রে বাবা, এটা তো কখনো ভাবি নাই। আর আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল হয়ে গেছে। এই কাজ করিও না, এই কাজ করলে আমাদের ইন্ডিয়া ভেসে যাবে। ইন্ডিয়া ভাসলো বা পড়লো ওগুলা দেখার আমাদের সময় আছে? আমরা আমাদেরটা নিয়ে বাঁচি না, তোমাদের চিন্তা কেন করব? তোমাকে নিয়ে চিন্তা করবে হাসিনা, তোমার বউ, তোমার ওয়াইফ, যে তোমাকে প্রতি রাতে দেয়। ঠিক আছে, সামনে এখন বিপদ ঘনিয়ে আসতেছে, ফারাক্কা বন্ধ করে দেব, পানি আর বাংলাদেশে দেব না, আমি কথা দিচ্ছি। হাসিনাকেও বাংলাদেশে পাঠাই দেব। তারপরও ফারাক্কার সামনে এরকম অনেক গেটের সামনে বাংলাদেশের গেট লাগাইলে, বাঁধ লাগাইলে আমরা বড় বিপদে পড়ে যাবো। এ কাজ করিও না। সেটা তো বাংলাদেশের মধ্যে পানি দেবার সময় ভাবা উচিত ছিল। বাংলাদেশ এখন এই পরিকল্পিতভাবে গঠন করবে ইনশাল্লাহ, আর এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই করবে। এইটা হলে তারপর দেখি কোথায় কিসের ভয় দেখাও তোমরা, তোমাদের সাথে সম্পর্ক থাকবে না। না 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 না, এরকমটা করলে আমি বড় বিপদে পড়ে যাব, এমনকি আমার পদত্যাগও হইতে পারে। আমি এই পানি, আমি পানি দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাঁধের সামনে বাঁধ দিলে আমার পানি যাবে কোথায়? আপনাদের পানি আপনাদের দেশে থাকবে, আমাদের পানি আমাদের দেশে থাকবে, কোথাও কি কারো পানি যাবে না, এটাই ভালো। যেভাবে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ি ঘর দৌড়, মানুষের থাকা খাওয়া, এভরিথিং সবকিছুতে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলার হিসাব কে দেবে? এরা যে কষ্ট পাচ্ছে, এই কষ্টর মূল কে ছিল? হাসিনা এবং তুমি দুজনের চক্রান্তে আজকে বাংলাদেশে পানি ছাড়া হলো, আর তার পরিণতি ভয়াবহ হয়েছে বাংলাদেশের লোকদের উপর। আর এটার পরিণতি আপনাদের উপর ভয়াবহ হতে চলেছে ইনশাল্লাহ। হায় ভগবান, বলে কি নাতে কি করতে গেলাম। হাসিনার পরামর্শ চক্রান্ত বুদ্ধি শুনে আজকে এই পরিস্থিতি হলো। বাঁধের সামনে বাঁধ দিলে কেমনে কি পানি যাবে কই? উল্টা দিকে পানি চাপ দিলে ইন্ডিয়ায় বন্যায় ভেসে যাবে। বাবা ঠেলা বুঝবা, এবছর না বুঝলে পরের বছর পাক্কা বুঝবা ইনশাল্লাহ। এটার জন্য প্রস্তুত হয়ে থাকো। টাকলা মুদি।